সারা সপ্তাহে মাত্র একটা দিন মানে মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই। এবার দুপুরে তো ডাল ভাত সবজি দিয়ে হয়ে যায়। বেশিরভাগ দিনই মঙ্গলবার রাত্রিবেলা লুচি পরোটা খেয়ে থাকি, কিন্তু এই গরমে একদমই সেটা ইচ্ছে করছিল না। তাই একটা নতুন ডিশ ট্রাই করেছিলাম, ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বিউলির ডাল, চাল আর 1 স্পুন মতো মেথি আমি প্রায় 5 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর জলটা ছেঁকে নিয়ে মিক্সিতে জল ছাড়া একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার এই পেস্টটা যতক্ষণ রেস্টে রাখা যায় ততক্ষণ ভালো। আমি প্রায় 9 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর স্টাফিংয়ের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম আলু, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর তারপরে ফোড়ন হিসাবে অ্যাড করলাম হিং, শুকনো লঙ্কা, সর্ষে। আর কারি পাতা আমার কাছে ছিল না, কারি পাতা থাকলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি এনহ্যান্স হয়। এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর তারপরে গ্রেট করে রাখা আদা। সমস্ত কিছু ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করার পর সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটা অ্যাড করে দিলাম। এবার আলুর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, জাস্ট আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার এটাকে ভালোভাবে একটুখানি তেলে নাড়াচাড়া করে নিলেই স্টাফিং কিন্তু আমার রেডি। এবার প্রায় 9 ঘন্টা পর আমি যে চাল ডাল আর মেথির মিশ্রণটা বেটেছিলাম, দেখুন ঠিক এরকম পারফেক্টলি এসছে। এরপরে এটাকে আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম। ফ্রাইং প্যানে হালকা করে একদম তেল মাখিয়ে নিলাম, দেন একটা শুকনো কাপড় দিয়ে ফ্রাইং প্যানটা মুছে নিলাম, আর এরপরে একটুখানি গরম জলের ছিটে দিয়ে নিলাম যাতে ডোসাটা ভাজলে আমার লেগে না যায়। এরপরে ব্যাটারটা কিন্তু এরকম একটা হাতা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিলাম। আর এটা যদি আপনার পারফেক্টভাবে কুকড হয়ে যায়, এটাকে তুলতে কিন্তু এমন কিছু যুদ্ধ করতে হয় না, নিজেই আপনি উঠে আসবে। এরপর দেখুন একটা হালকা রেডিশ ভাব এসছে বা ব্রাউন ব্রাউন ভাব এসছে, তার মানে কিন্তু এই ডোসাটা আমার একদম রেডি। খুব সুন্দরভাবে উঠে গেল। আমিও স্টাফিংটা দিয়ে র্যাপ করে নিলাম। ব্যাস আমার কিন্তু ক্রিস্পি মশালা ধোসা একদম রেডি হয়ে গেছিলো, আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। এর সাথে নারকোলের চাটনি বা সাম্বার থাকলে কিন্তু আরও জমে যেত, কিন্তু আর করার টাইম ছিল না। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।